ইলিয়াস ভাই, আপনি একজন জিনিস ভাই, কি বলবো, আপনি আসলে একজন দূরদর্শী এবং তীক্ষ্ণ সাংবাদিক। সত্যি ভাই, দিন যত যাচ্ছে ততই আপনার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা বেড়ে যাচ্ছে। আপনার এই দূরদর্শিতা, আপনার দেশপ্রেম এবং আপনার মাতৃভূমির প্রতি এত ভালোবাসা, এই যে সচিবালয়ের অগ্নিকাণ্ড সারা দেশব্যাপী তুলপার, দেশের একটা ফুসফুস, দেশের প্রাণকেন্দ্রে এই যে অগ্নিকাণ্ড হলো, দেশের যত মিডিয়াগুলো রয়েছে যারা এখনো কোনো সুরাহা করতে পারলো না, কিন্তু আপনি যে একটা ক্লু দিয়েছেন সারা দেশবাসীকে বিদেশের মাটিতে থেকে, আসলে সেটা সত্যিই প্রশংসার দাবিদার। প্রিয় দর্শক, ইলিয়াস ভাই ওনার ভেরিফাইড ফেসবুকে উনি একটা পোস্ট করেছেন। সেই পোস্টটা আমরা দেখব। তাড়াতাড়ি গদিটা ছেড়ে দাও বাবা, না হলে বিএনপি, জামায়াত, পিনাকি, ইলিয়াস সব একসাথে আবার তোমাদের নামাতে লেগে যাবে। আওয়ামী লীগের রেখে যাওয়া সচিবদের কুলে নিয়ে দেশ চালাবা? বিচারক সব আওয়ামী লীগের আহতদের চিকিৎসা দিবা না? খুনিদের গ্রেফতার করবা না? আর তোমাদেরকে কুলে নিয়ে আমরা নাচবো? সচিবালয়ে আগুন লাগায়ে এখন জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে গলাবাজি করে লাভ নাই। আগুন লাগানোর সাথে সব উপদেষ্টারা জড়িত। 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন, কোনো আলাপ চলবে না। ভোটে যে জিতবে সেই দেশ চালাবে। তারেক রহমান, শফিকুর রহমান জিন্দাবাদ। দেশকে আপনারা সুন্দর করে চালাবেন, দেশকে ভালো করে চালাবেন। এই আওয়ামী ফ্যাসিস্টের রেখে যাওয়া প্রতিটা পর্যায়ে, সচিবালয় থেকে শুরু করে একদম প্রশাসনিক কার্যালয় পর্যন্ত প্রতিটা স্তরে স্তরে আওয়ামীদের দূষর রয়েছে। আওয়ামীদের নিয়োগ করে যাওয়া সেই পুলিশ থেকে শুরু করে সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী রয়েছেন, এদেরকে আপনারা ছাঁটাই না করেই আপনারা মনে করছেন এদেরকে নিয়ে দেশ সংস্কার করবেন। এটা কিভাবে সম্ভব? আপনারা যে ধরনের সুশীলতার অভিনয় করছেন, মনে হচ্ছে দেশে খুব সুশীলের অভাব, সেই অভাবটাই আপনারা পূরণ করতে চলেছেন। আসলে আপনাদের উচিতটা কি ছিল? উচিত ছিল প্রথমেই আওয়ামী দূষরদেরকে সরিয়ে দেশপ্রেমিক সৎ আদর্শ মানুষদেরকে এই কাজে নিয়োগ দেওয়া, কিন্তু আপনারা তা না করে এই আওয়ামী দূষরদেরকে নিয়েই আপনারা চাচ্ছেন যে দেশটাকে সংস্কার করবেন। এটা কি আদৌ সম্ভব? আদৌ মোটেও সম্ভব না। এ কারণে ইলিয়াস হুসাইন এবং পিনাকি ভট্টাচার্য বারবার বলছেন যে এদেরকে চাকরিচ্যুত করা হোক, এদেরকে বহিষ্কার করা হোক, এদেরকে রিমান্ডে নেওয়া হোক, কিন্তু অন্তর্বর্তী সরকার এগুলা মোটেও আমলে নিচ্ছে না। যার ফলশ্রুতিতে আপনারা এই সচিবালয়ের অগ্নিকাণ্ডটা দেখতে পেলেন। এটা কোনো সাধারণ আগুন নয়, এটা কোনো দুর্ঘটনা নয়, এটা অবশ্যই একটা পরিকল্পিত অগ্নিকাণ্ড বলে দেশবাসী মনে করছে, এবং পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন সবাই মনে করছে এটা একটা পরিকল্পিত নাশকতা। না হলে নথিপত্র যখন চাওয়া হলো, এরপরেই কেন এই সচিবালয়ে আগুন লাগলো? এটাই হচ্ছে দেশবাসীর কাছে বর্তমানে একটা চিন্তার বিষয়, দেশবাসীর সন্দেহের বিষয়। দীর্ঘ বছরের শোষণ নিপীড়নকারী এই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকারকে পতনের জন্য দেশ এবং বিদেশে অনেকেই ভূমিকা রেখেছেন। তবে বিদেশের মাটিতে থেকে ভূমিকা রেখেছেন প্রধান দুজন ব্যক্তি, হলো সেই ইলিয়াস হুসাইন এবং পিনাকি ভট্টাচার্য। যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, তখন থেকেই তারা জোরালো ভূমিকা রেখেছিলেন যে কীভাবে উপদেষ্টা পরিষদ গঠন করা হবে, তারা কাকে নেবেন কাকে নেবেন না উপদেষ্টা পরিষদ মণ্ডলীতে। বারবার কিন্তু তাদের ভিডিওর মাধ্যমে বলেছিলেন যে কোন কোন উপদেষ্টা আমাদের দেশের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারেন, আর কোন কোন উপদেষ্টা আমাদের দেশের জন্য কল্যাণকর এবং মঙ্গলজনক হয়ে দাঁড়াতে পারেন। কিন্তু এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস গঠিত যে উপদেষ্টা পরিষদ নেওয়া হয়েছে, তার মধ্যে এই পিনাকি এবং ইলিয়াস হুসাইনের কোনো কথাই শোনা হয়নি। তাদের মন গড়া মতো তারা উপদেষ্টা মণ্ডলী নিয়েছেন, যার কারণে ইলিয়াস হুসাইন এবং পিনাকি ভট্টাচার্যের মতে দেশে এইরকম একটা আভাসই তারা দিয়েছিলেন। তারা বারবার তাদের ভিডিওর মধ্যে বলতেন যে দেশে একটা গভীর ষড়যন্ত্র হবে, দেশকে অবশ্যই ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হবে। এইরকম উপদেষ্টা মণ্ডলী নিয়ে দেশটা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না, দেশটা কখনো ফ্যাসিস্টের বিচার করবে না। যে এই সকল উপদেষ্টা মণ্ডলী নিয়েই পুরা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। যেভাবে ইলিয়াস হুসাইন বলেছিলেন যে দেশে উদ্ভট এবং ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র হবে, দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হবে, আপনারা এই একটা প্রমাণ পেয়ে গেলেন। আমরা সবাই, দেশবাসী সবাই, আমরা এর একটা প্রমাণ আমরা পেয়ে গেছি অলরেডি। দেশের সচিবালয়ে আগুন লাগানো হয়েছে, এটা কি পরিকল্পিত নয়? এরকম একটা নিরাপত্তা বেষ্টনিত এলাকা, সেই এলাকার মধ্যেই অগ্নিকাণ্ড ঘটে যায় এত সহজে, সেটা কিভাবে মেনে নেওয়া সম্ভব? ইলিয়াস হুসাইন এবং পিনাকি ভট্টাচার্য বিদেশের মাটিতে থেকে এই দেশের মানুষকে যেভাবে সতর্ক করছেন, এই সরকারকে যেভাবে সতর্ক করছেন, কিন্তু আমরা তাদের কোনো কথাই আমরা আমলে নিচ্ছি না, যার ফলশ্রুতি থেকেই এরকম হচ্ছে। যারা দেশ নিয়ে ভাবে এবং দেশকে নিয়ে চিন্তা চেতনা করে, প্রকৃত দেশপ্রেমিক যারা, তারা দেশের কোন জায়গায় ভালো হবে, কোন জায়গায় খারাপ হবে, এই জিনিসটা তারা খুব ভালোভাবে বুঝতে পারে। যেমনভাবে আমাদের ইলিয়াস ভাই এবং পিনাকি ভট্টাচার্য তারা বুঝতেছেন, এবং তারা বারবার তাদের ফেসবুক এবং ইউটিউবে বারবার আমাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন। তাদের কথাগুলো আমলে নেওয়া উচিত ছিল। যদি তাদের কথাগুলো আমলে নেওয়া হতো, তাহলে হয়তো বা দেশের এইরকম একটা পরিস্থিতি দেখতে হতো না।